অভ্যুত্থান হয়েছে, হাজারের অধিক মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তখন যেই নেতারা লন্ডনে আরবের ঘুম ঘুমিয়েছে তারা কোনোদিন এই বাংলাদেশের যোগ্য নেতা হইতে পারে না। আমরা স্পষ্ট করে বলি, আমরা বলা শুরু করলে আপনারা আর বলার মতো কিছু পাবেন না। তারেক রহমান এসে বললেন আই হ্যাভ আ প্ল্যান। আমরা খুশি হইলাম, আপনার হয়তো অনেক বড় প্ল্যান আছে, কিন্তু প্ল্যান যে এত বড় এটা তো আমরা বুঝি নাই। আমরা ভেবেছিলাম আপনি লন্ডনে আছেন, অনলাইনে কথা বলেন, অত কিছু কন্ট্রোল করতে পারেন না, এই জন্য হয়তো বা আপনার অনুপস্থিতিতে আপনার চাঁদাবাজ যুবদল বিএনপির নেতা কর্মীরা পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে চাঁদা না পেয়ে দিনে দুপুরে প্রকাশ্যে পাথর দিয়ে পিষে হত্যা করেছে। কিন্তু আমরা যখন দেখলাম যে আপনি এসে উপস্থিত হয়েছেন, তারপর আপনার উপস্থিতিতে আমাদের শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামায়াত ইসলামের সেক্রেটারিকে দিনে দুপুরে প্রকাশ্যে আপনার সন্ত্রাসীরা, বিএনপির সন্ত্রাসীরা হত্যা করে, তখন আমরা জানতে চাই তারেক রহমান আপনার আসল পরিকল্পনা কি? আমরা জানতে চাই বাংলাদেশে আসলে নতুন করে রাজনীতি করবেন। আমরা তো চাই আপনারা রাজনীতি করেন, আমাদের অনেক আশা। আমরা চাই বিএনপির মতো একটা রাজনৈতিক দল থাকুক, কারণ একটা প্রতিযোগিতা তো হওয়া লাগবে নাকি? কিন্তু আমরা যখন দেখলাম আপনি মনোনয়ন দেওয়ার সময় 15 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছেন, যারা এমপি হওয়ার আগে, ক্ষমতায় আসার আগে ব্যাংকে থাকা জনগণের 6,000 কোটি টাকা লুটপাট করেছে। তারেক রহমান, আমরা আপনার কাছে জানতে চাই, এমপি হওয়ার আগে, ক্ষমতা আসার আগে আপনি যদি জনগণের 6,000 কোটি টাকা লুটপাট করা ব্যক্তিদেরকে মনোনয়ন দিতে পারেন, তাদেরকে দিয়ে এমপি হওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে আপনি কত হাজার টাকা লুটপাট করাইতে চান? আমরা আপনার পরিকল্পনাটা জানতে চাই। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, এটা অভ্যুত্থান পরবর্তী প্রজন্ম। এই প্রজন্ম নতুন করে এই বাংলাদেশে কাউকে আর স্বৈরাচার হইতে দিবে না। এই প্রজন্ম নতুন করে এই বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দিবে না, কাউকে ছেড়ে কথা বলা হবে না। তারেক রহমান থেকে শুরু করে যে কেউ হইতে পারে, যে বাংলাদেশে মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান আর অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ।